বর্তমান ইন্টারিম সরকার কোন আইনে বৈধ? আসসালামু আলাইকুম দর্শক, চলতে ফিরতে আইন এই অনুষ্ঠানের আজকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মারুফ। আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আলমগীর হোসেন। জি জনাব, অভিযোগ এবং মামলার মধ্যে পার্থক্য কি? অভিযোগ এবং মামলার মধ্যে পার্থক্য, থানায় যখন কোনো মানুষ কারোর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত হয়, আইন লঙ্ঘন হয়, তখন সে যে এজাহার দায়ের করে, জি সাধারণত এটাকে অভিযোগ হিসেবে প্রথম গ্রহণ করে। এরপরে অভিযোগটা যখন পুলিশ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে, তখন সেটাকে এফআইআর বলা হয়। তো যখন এফআইআর হয় তখন বলা হয় যে মামলা হয়েছে। আচ্ছা, মানে অভিযোগটা তদন্তের পরবর্তীতে মামলায় রূপ নেয়। যত বড় অপরাধী হোক, জনগণ অথবা আইন শৃঙ্খলা বাহিনী কি শারীরিকভাবে তাকে নির্যাতন করতে পারে? না, এটা বিধান নাই। বিধান নেই না। আপনার কাছে আরেকটা প্রশ্ন, যে আসলে আইন যদি কেউ নিজের হাতে তুলে নেয়, তার ব্যাপারে শাস্তি কি? কেউ যদি আইন নিজের হাতে তুলে নিয়ে যে অপরাধটা করেছেন, যদি আঘাত করে থাকেন বা কারো কোনো কিছু চিন্তা করে থাকেন অথবা জোরদস্তি করে কিছু নিয়ে যেয়ে থাকেন, তাহলে ওই অপরাধের জন্য যে সাজা আছে আইনে, তিনি সে সাজা ভোগ করবেন। জি ধন্যবাদ। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যে বর্তমান ইন্টারিম সরকার কোন আইনে বৈধ? মানে এটা তো যেমন বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন হিসেবে এখন বাংলাদেশ আওয়ামী লীগ বলছেন যে বাংলাদেশের যে ডক্টর ইউনূসের যে সরকার এখন রয়েছে সেটা আসলে আইনগত নয়, অথবা এটা অবৈধ বলে তারা। তো এটার ক্ষেত্রে যদি আমি ব্যাখ্যাটা জানতে চাই, আসলে এটাকে কোন দিক থেকে আমরা বৈধ করতে পারি? ইন্টারিম সরকারের প্রথম বৈধতা তো গণ অভ্যুত্থান। জি। আর আইনগত বৈধতা বলতে বাংলাদেশ সুপ্রিম কোর্টে বাংলাদেশের প্রেসিডেন্ট 106 ধারা মোতাবেক মতামত গ্রহণ করার জন্য সুপ্রিম কোর্টে প্রেরণ করেছিলেন। সুপ্রিম কোর্ট সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী এরকম একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যায় এই মুহূর্তে, এরকম একটা মতামত দেওয়ার ফলে এই সরকার গঠিত হয়েছে। এটা আমরা বলতে পারি যে এটা সাংবিধানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আইনগতভাবে ঠিক আছে। মানে এটাকে অবৈধ বলার কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আরো সামনে নতুন ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।